খুলনা নগরীর বাগমারা ঈদগাহ লেনের চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় দোতলা মসজিদের পাশে গত শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকালে রক্তাক্ত ঘটনা ঘটেছে। ব্যবসায়ী মোজাফফর মোল্লার মেজ ছেলে তাহাজ্জুদ হোসেন অপু দা দিয়ে বড় ভাই মোল্লা শাহাদাত হোসেন দীপুকে কুপিয়ে গুরুতর জখম করেন। অভিযোগ উঠেছে, অপুর স্ত্রী সঞ্চিতা আক্তার অনি ও তার বাবা মায়ের ইন্ধনে এই হামলা হয়েছে। বিশেষ করে শ্বশুর শাহিনুর রহমান শেখ, যিনি কৃষি বিপণন অধিদপ্তরে চাকরি করেন, তার প্রভাবেই অপু বেপরোয়া হয়ে ওঠেন। ঘটনাস্থলে উপস্থিত থেকেও তারা আহতের খোঁজ নেননি বলে অভিযোগ পরিবারের। এ সময় সিসিটিভি ফুটেজে হামলার পুরো দৃশ্য ধরা পড়ে। বর্তমানে দীপু খুলনার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আহতের বাবা মোজাফফর মোল্লা বলেন, অপুর শ্বশুর শাশুড়ির ইন্ধনেই আমার বড় ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। আমি এর বিচার চাই। সে আমার আপন ছোট ভাই, আমার ইমিডিয়েট জুনিয়র। তো ওর নাম হচ্ছে তাহাজ্জুদ হোসেন অপু। ওর শ্বশুরও ছিল, ওনার নাম শাহিন শেখ। সবাই মিলে পরিকল্পিতভাবে আমার উপরে আঘাত করছে। যেখানে আমি আমার বাড়িতে আমার আপন ভাইয়ের কাছে আমি এইভাবে কি বলবো, আমার এরকম অবস্থার সম্মুখীন হয়েছি, সেখানে আমার ভবিষ্যৎ সিকিউরিটি নিয়ে আমি একটু সন্দিহান। আমার দুটা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, ইভেন আমার বাবা মার উপরেও অ্যাটাক করতে পারে ভবিষ্যতে। ও এতটা হিংস্র, এটা একটু জানার দরকার আছে। প্রত্যেকের ওকে চিনে রাখার দরকার আছে যে ও এমন হিংস্র। আর এমন দৃষ্টান্তমূলক শাস্তি ওর হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে এইগুলো করার আগে 2-5বার ভাবে মানুষ। আমি 3 তলায় থাকি, ওরা 2 তলায় থাকে। আমি নিচে আমার আব্বুকে নিয়ে, আব্বু আমার আগে উপরে উঠতেছে, আব্বু উপরে উঠে গেছে আর আমার উপরে, ওর ফ্লোরের সামনে, ওর দরজার ভিতরে এক পা রেখে আর এক পা দিয়ে 2 হাতে দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাইছে। সহযোগিতা ওর শ্বশুর শাহিন শেখ এবং ওর শাশুড়ি, ওর বউ, সবাই মিলে 4 জনে মিলে এটা সম্পূর্ণ করছে। ওরা 4 জনে মিলে আমার মা ঠেকাইতে, যে আমার মার হাতেও একটা কোপ লাগছে। পিছনে তেমন কোনো দ্বন্দ্ব ওর সঙ্গে নাই। আসলে ওর হিসাব নিকাশ সে সঙ্গে আমার হিসাব নিকাশ মিলে না। দীর্ঘ বছর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ বা ওর সঙ্গে কোনো কথা আমার হয় না। ভাই ভাইয়ের ভিতরে যতটুকু যে ক্লোজড রিলেশন, এই রিলেশনটা ওর ভিতরে নাই। শুধু আমার সাথেই না, মানে পারিবারিকভাবে অনেকের সাথেই ওর সাথে, ওর মানে যে উগ্রপন্থী, এগুলোর জন্য অনেকেই ওকে পছন্দ করে না। যে কারণে ও ওর মতন থাকে, একই বাড়িতে থাকি, তারপরও কেউ কারোর সঙ্গে আসলে সেভাবে কথা বলা হয় না। আইনি পদক্ষেপ তো অবশ্যই নিতে হবে। আমার তো ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আজকে আমি আমার বাড়িতে অ্যাটাক হয়েছি, আমি বাইরেও তো অ্যাটাক হইতে পারি। আমার বাড়ির ভিতরে আমার বাবা মার সামনে এটা করছে, আমার বাবা মা ঠেকাইতে পারে নাই, ঢুকছে, তাদেরকেও অ্যাটাক করার মতো নিয়েছি। ইভেন যখন আমার উপরে ও অ্যাটাক করছে, ওর শ্বশুর আমার আব্বুকে জড়াই ধরে রাখছে, জানি আমার কাছে আসতে না পারে, মানে পরিপূর্ণভাবে জানি আমাকে মেরেই ফেলতে পারে, সেইভাবেই অ্যাটাকটা করছে। সর্বশেষের এমন শাস্তি চাচ্ছি আমি, যেটা আসলে বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজের বাড়িতে নিজেই যখন আমি সিকিউর ফিল করতেছি না, আর আমার ছোট ছোট 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 1 বছর 1 মাস আর একটা 6 বছর। আমার বাচ্চা 2টাও 3 তলা থেকে নিচে আসতে সাহস পাচ্ছে না। ওরা অলরেডি অসুস্থ, ওদের কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছি না। আমি আমার বাচ্চা 2টাকে আমি কোলে নিতে পারতেছি না। আমার এই কষ্টের কথা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না।